দুনিয়াতে এত নবী থাকতে আল্লাহ পাক জমিন থেকে আরশে মুআল্লায় নিয়ে গিয়ে নবীর সঙ্গে মেরাজ করে আল্লাহর দিদারে নবীকে ধন্য করেছে। সুবহানাল্লাহ বলেন। শোনার দরকার আছে না নাই? শেষ পর্যন্ত আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার নবীজি বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীজি বললেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা তোমার সন্তানের চাইতে আমি বিশ্ব নবীকে বেশি ভালো না বাসবা। আপনি আপনার সন্তানকে ভালোবাসেন না? ভালোবাসেন। সন্তানের জন্য গরুর গোশত, ইলিশ মাছ, কত সুন্দর বাজার নিয়ে আসেন, সন্তানের কপালে সুম্মা, ছোট বাচ্চার কপালে চুম্বন না করলে আপনার মনের তৃপ্তি হয় না। কথা বলে ঠিক কিনা? আপনার স্ত্রী এত আদরের সোহাগিনী, তার মুখটা না দেখলে আপনার সারা দিন ভালো লাগে না, ঠিক কিনা? এত মোহাব্বত সন্তান আর স্ত্রী, পিতা মাতা, পিতা মাতাকেও অনেক অনেক ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, সন্তান এবং পিতা মাতার চাইতে যদি আমি নবীকে মোহাব্বত তোমার দিলের ভেতরে, অন্তরের ভেতরে বেশি রাখতে না পারো, তাহলে বোঝা যাবে তোমার ঈমান নিয়ে সমস্যা আছে। সম্মানিত ভাইরা আমার নবীজিকে বাবা মার চাইতে বেশি ভালোবাসতে হবে। আমার নবীজিকে সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে। আমার নবীজি বলেছেন, যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো সেই ব্যক্তির সঙ্গে আমি রাসূলুল্লাহর হাসর নাসর হয়ে যাবে। এখন আসেন, নবীকে কিভাবে ভালোবাসবেন? নবীকে ভালোবাসতে গেলে নবীর আদর্শ মানতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আপনার আমার জীবনের চাওয়া পাওয়া হচ্ছে আল্লাহকে ভালোবাসা, ঠিক কিনা? নামাজ পড়ি আল্লাহকে ভালোবাসা, বাবা মাকে আদর সম্মান করি ভালোবাসা পাওয়ার জন্য, আমার নবীজিকে দরুদ ও সালাম পেশ করি আল্লাহকে পাওয়ার জন্য, মাথায় টুপি লাগাই আল্লাহকে পাওয়ার জন্য, মুখের মধ্যে দাড়ি লাগাই আল্লাহকে পাওয়ার জন্য। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ পাক বললেন, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার বিশ্ব নবীকে তোমরা ভালোবাসো। কথাটা স্বয়ং আল্লাহই বললেন, তোমরা কি আমাকে ভালোবাসতে চাও? যদি আমি আল্লাহকে তোমরা ভালোবাসো তাহলে ভালোবাসার প্রারম্ভিক সূচনা, ইন্ট্রোডাকশন শুরু করবা তোমার নবীর সাথে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয় বলেছেন কে? নবীর ভালোবাসায় মুখের মধ্যে দাড়ি লাগাতে হবে, তাহলে নবীর কি হবে? তাহলে নবীর ভালোবাসা হবে। নবীর ভালোবাসায় গায়ের মধ্যে জুব্বা লাগাতে হবে। নবীর ভালোবাসায় নবীজির সুন্নাতগুলো জিন্দা করতে হবে। নবীর ভালোবাসায় নামাজের সময় মেসাক করতে হবে, নামাজের পূর্বে
নবীর ভালোবাসায়, নবীকে বেশি বেশি ভালোবাসলে ভালোবাসা হবে কাকে? আল্লাহকে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবীকে যদি ভালোবাসো আল্লাহকে ভালোবাসা হবে। ফাত্তাবিউনি শব্দ ব্যবহার করেছে, শুধু ভালোবাসলেই হবে না, আমার নবীজিকে অনুসরণ করতে হবে। ফাত্তাবিউনি, নবীর অনুসরণ। নবীর অনুসরণ মানে কি? নবীর অনুসরণ মানে আমার নবীজি, উনি ওনার উপরে যেদিন থেকে কোরআনটা নাজিল হয়েছে সেদিন থেকে শেষ পর্যন্ত, যেদিন নবী তেরাধাম থেকে বিদায় নিয়ে চলে গেলেন সেই দিন পর্যন্ত, এর ভেতরে 23 বছরের জীবনী, সেটা কোরআনে যেটা লিপিবদ্ধ আছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বললেন, আমার নবীজি যা আদেশ করেছে তা তোমরা গ্রহণ করো, আমার নবীজি যা বর্জন করতে বলেছে তা তোমরা বর্জন করো। কথাটা কার? আল্লাহ পাকের। 23 বছরের জিন্দেগি মক্কায় নবীজি কত বছর ছিলেন? কথা বলেন। আমার নবীজি মক্কায় ছিলেন কত বছর? কথা বলেন। কয় বছর? উত্তর নাই, কেউ জানে? কেউ জানে না। 13 বছর নবীজি মক্কায় ছিলেন। আর মদিনায় আমার নবীজি মদিনা শরীফে থাকলেন 10 বছর। 13 আর 10 কত হলো? এই 23 বছরের জীবনী কিয়ামত পর্যন্ত হাজার হাজার তাফসীর মাহফিল করলেও আমার বিশ্ব নবীর জীবনী আলোচনা করে শেষ করা যাবে না। ঠিক কি না? করা যাবে? আমার নবীজি তার আলোচনা কখনো শেষ করা যাবে না। নবীজির অনুসরণ করতে হবে। শুধু নবীকে ভালোবেসে বিশাল বিশাল ইসালে সওয়াব করলে জান্নাত পাওয়া যাবে না। নবীকে ভালোবেসে নামাজ পড়তে হবে। কতক্ষণ ঠিক কিনা? আছে না? ও তুমি নামাজে পড়িয়া করবা কি, তুমি হজ করিয়া করবা কি, মনে ঢুকেছে বাইরে তোমার দারুণ শয়তানি। ঠিক না? মনে ঢুকেছে বাইরে তোমার দারুণ শয়তানি। তুমি হজ করিতে কাবায় যাও, গিলাফ ধরে তুমি ক্ষমা চাও, আল্লাহর আরশে ক্ষমা নাহি পাও। ও তুমি টাকা নষ্ট করিয়া করবা কি, হজ করিয়া করবা কি, রমজান মাসে বিড়ি দিয়ে ইফতার করছো। তাফসির পেশ করছেন মামুনুর রশিদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ। হুজুরের মোবাইল নাম্বার 01712 773951।